কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হতে চলেছে ২৮শে জানুয়ারি থেকে ২০২৫-এ এবং সেই উদ্দেশ্যে বেশ কিছু বইয়ের রেকমেন্ডেশন কিন্তু আমি অলরেডি দেখিয়েছি। তো কয়েকটা কমেন্টে দেখছিলাম, আমাকে বলা হচ্ছিল যে যদি একটা লিস্ট তৈরি করে দেওয়া যায় যে উইশ লিস্টের মতো কী কী নতুন বই নেওয়া যেতে পারে তাহলে খুব সুবিধা হয়। তো আজকের পর্ব দুর্দান্ত হতে চলেছে, প্রচুর বই দেখাবো, প্রায় ৩০ থেকে ৪০টা, যে বইগুলো প্রকাশিতব্য এবং বিভিন্ন প্রকাশনীর। প্রথম বইটা বুক ফার্ম থেকে আসতে চলেছে। এই বইটাকে আমি উইশ লিস্টে রাখতে বলবো এবং আমি নিজেও রাখছি। হেরুখ্যাত সৌমিত্র বিশ্বাসের ঐতিহাসিক ও রহস্য ঘেরা নতুন বই কুয়াশা, তখন কুয়াশা আর কি নামটা সম্পূর্ণ, এবং দাম রাখা হয়েছে ৩৪৯ টাকা। অবশ্যই তন্ত্র মন্ত্র ভৌতিক এই জনরার ওপরে একটা ভালো বই, আমার তো নেওয়ার খুব ইচ্ছা আছে। তো এই বইটাকে উইশ লিস্টের প্রথম তালিকায় রাখতে পারো। আমার বানানো উইশ লিস্টের দ্বিতীয় বইটা রয়েছে কল্পবিশ্ব থেকে সিদ্ধার্থ ঘোষ রচনা সমগ্র। দেখতেই পাচ্ছ, গোয়েন্দা এবং অবশ্যই অন্যান্য গল্প মিলিয়ে চতুর্থ খণ্ড এটা। এর আগেও 3টে খণ্ড প্রকাশিত হয়েছে। তো এই বইটাকে আমার নেওয়ার স্পেশালি ইচ্ছা রয়েছে। এইটা উইশ লিস্টে তোমরা রাখতে পারো। সিদ্ধার্থ ঘোষের রচনা সংগ্রহ কিন্তু খুব ভালো একটা কালেকশন বলা যেতে পারে। শিশির বিশ্বাসের একটি বইকে আমি অবশ্যই রেকমেন্ডেশনে রাখব। শিশু সাহিত্য সংসদ থেকে আসতে চলেছে নাগা পাহাড়ের রণাঙ্গনে। দেখতেই পাচ্ছ, তো বইটার প্রচ্ছদও খুব আকর্ষণীয়, আমার খুব ভালো লেগেছে। এই বইটাকেও উইশ লিস্টে আমি রাখছি। এরপরে যে বইটি আমার নেওয়ার একান্ত ইচ্ছা রয়েছে তা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের 7টি উপন্যাস সমাহার, যেটা অন্তরীপ থেকে আসছে। কারণ এই বইটাতে যে 7টা রয়েছে তার মধ্যে 3টে না 4টে আমার পড়া নেই, যেরকম গ্রন্থি, সাপ লুডো, এগুলো আনন্দ থেকেও পাওয়া যায় না, এখন আউট অফ স্টকও আছে এবং পুরনো প্রিন্টও পাচ্ছি না। তো গল্পগুলোকে তো পড়তে হবে, তো সেই জায়গা থেকে ইচ্ছে রয়েছে এই সম্পূর্ণ উপন্যাস সমগ্র, যেটাতে 7টা উপন্যাস পেয়ে যাব। এবং সৌরভ মুখোপাধ্যায়ের বই আমার কাছে কালেকশানে বেশ কিছু রয়েছে আর আমি পড়তেও ভালোবাসি ওনার লেখা। তো এটাকে আমি উইশ লিস্টে আমার রেখেছি ব্যক্তিগতভাবে। ভৌতিক গল্পর দিক থেকেও বেশ কয়েকটা উইশ লিস্টে নাম রাখতে পারো তোমরা, যেরকম পাতাল কোহেলি নামে এই বইটাকে দেখতে পারো, অভিষেক চট্টোপাধ্যায়ের। উনি ভালোই লেখেন। তো হরর উপন্যাস পাতাল কোহেলিকে তোমরা অবশ্যই রাখতে পারো, বেঙ্গল ট্রয়কা থেকে আসতে চলেছে। যদি সংকলনধর্মী গল্প পড়া তোমার পছন্দের হয় তাহলে বিগিনার্স যারা রয়েছে অবশ্যই ছোটো ছোটো গল্প পড়লে খুব সুবিধা পাবে তোমরা। তো পরম্পরা প্রকাশনী থেকে গল্প সমগ্র 2 আসতে চলেছে সৌরভ মুখোপাধ্যায়ের, যেখানে বেশ কিছু ছোট বড় সংকলন থাকছে, উপন্যাস থাকবে না, শুধুমাত্র ছোট গল্পগুলো। আর তাছাড়া জানায় যে এর ফার্স্ট পার্টটাও কিন্তু পরম্পরা থেকে প্রকাশিত হয়ে আছে। দুটোকে একসাথেই নিয়ে নিতে পারো, উইশ লিস্টে এভাবে রাখতে পারো। বইমেলায় আসন্ন সেরা বইগুলোর তালিকাতে আরও 2টো বই আছে যেটা সত্যিই সেরা সেরা। শিবরাম রচনা সমগ্র 1 এবং শিবরাম রচনা সমগ্র 2 আসতে চলেছে কল্পবিশ্ব থেকে। তো অবশ্যই এই 2টো বইকে তালিকায় রাখো। 2টো বই কিন্তু অবশ্যই ক্লাসিক। তো এই 2টো বই আমি এখানে যোগ করে দিলাম। পরের জায়গাগুলোতে যাওয়ার আগে জানাই, এ পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে মনোবল বাড়িও, নিচে কমেন্টেও জানিও। হিমাদ্রি কিশোর দাশগুপ্তের যে নতুন বইটা আসছে দেশ থেকে, সেই বইটাকেও নিতে পারো। উনি প্রাপ্তমনস্ক ভৌতিক কাহিনী খুব ভালো লেখেন, ভৌতিক কাহিনী আসলে ভালো লেখেন। তো সেই জায়গা থেকে 6টি প্রাপ্তমনস্ক ভৌতিক কাহিনীর সম্ভার, যেটার মধ্যে কালিন্দীর নৌকাটা আবার তোমরা অডিও স্টোরি রূপে সানডে সাসপেন্সে শুনতেও পারবে আর কি। তো একবার শুনে নিয়ে মোটামুটি কীরকম লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে হয়তো নিয়ে নিলে, এভাবে উইশ লিস্টে রাখতে পারো। যারা চলচ্চিত্র জগৎ নিয়ে বিশ্লেষণ পছন্দ করো বা চলচ্চিত্র জগতের পোকা পুরনো চলচ্চিত্র দেখো, তাদের জন্য 2 পুরুষ বলে বইটাকে আমি স্পেশালি নির্বাচন করেছি। সন্ময়দের লেখা, বসাক বুকস্টক থেকে আসছে। মূলত দেখতেই পাচ্ছ যে ছেলে এবং বাবা দুজনেরই ছবি দেওয়া আছে, শাশ্বত চট্টোপাধ্যায় এবং শুভেন্দু চট্টোপাধ্যায়। তো তাদের জীবনের বিভিন্ন আঙ্গিককে আলোচনাতে রাখছেন সয়মন্দে এই 2 বইয়ের মধ্যে বইটির। তো অবশ্যই এই বইটিকে দেখতে পারো। বিনোদ ঘোষালেরও একটি বই আসতে চলেছে এবং এই বইটা দেব সাহিত্য গোটের থেকে আসছে। বিনোদ ঘোষাল ভালোই লেখেন, তোমরা অনেকে জানতে চাইছিলে, 2-একটা গল্পের বই পড়তে পারো, আমার তো ভালোই লাগে। তো নখ নামে যে বইটা আসছে, থ্রিলারের ওপরে, হররের ওপরে একটু এই ধরনের টোনটা, তো দেখতে পারো তোমরা।
রিসেন্টলি দ্বীপ প্রকাশন থেকে হেমেন্দ্র কুমার রায়ের রহস্য রোমাঞ্চ সম্ভার নামে একটা বই বেরিয়েছে। বইটা 550 টাকায় পাওয়া যাচ্ছে অনলাইনে। বইমেলাতে এতটা ছাড়ে হয়তো পাবে না, কিন্তু বইটা যেহেতু নতুন বই এবং প্রকাশ হয়ে গেছে, বইটাকে অর্ডার করে দিতে পারো। একসাথে সমস্ত রহস্য রোমাঞ্চের যে গল্পগুলো রয়েছে বইটি 2 মলাটের মধ্যে 61টা গল্প আর উপন্যাস রয়েছে। বলতে ভুলে গেলাম একটা বিশেষ কথা, এই বইটাকে আমি অর্ডার দিয়েছি। আগামী কাল পরশুর মধ্যে আমি চেষ্টা করব বইটিকে আনবক্স করে তোমাদের সামনে দেখাতে, আর কি কি সূচিপত্র রয়েছে সেটাও আলোচনা করে দেবো। তো সেটা দেখার জন্য অবশ্যই ওয়েট করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি এই বইটাকে তোমাদের সামনে কিছুদিনের মধ্যে নিয়ে আসছি। এর পরের আপডেটটাও একটি নতুন বইকে নিয়ে, যেটা এডগার অ্যালান পোর ভয় সমগ্র। খুশির কথা হচ্ছে যে বইটি আমি অর্ডার অলরেডি দিয়ে ফেলেছি, কারণ বইটির সম্পাদনা করেছেন সোনাল দাস, আমার ভীষণই পরিচিত একজন ব্যক্তি, এবং ওনার কাজ কিন্তু খুব সুন্দর হয়। উনি ভীষণ পরিমাণে রিসার্চ করে সেটার ওপরে কাজ করেন এবং কাজের মধ্যে অবশ্যই একটা নিখুঁত ব্যাপার থাকে। তো আমি সেই কারণে যখন বইটি প্রকাশ পাই তখন থেকেই প্ল্যান ছিল যে অর্ডারটা দিয়ে নেব। আমি আজকে সকালেই অর্ডার দিয়ে দিয়েছি। তো 2-1 দিনের মধ্যে বইটি চলে আসলে তোমাদের সামনে প্রেজেন্ট করব। আর কোন গল্পগুলো বেশি ভালো লাগলো সেগুলো তো জানাবোই। এডগার অ্যালান পো অবশ্যই বিখ্যাত সেই সমস্ত লেখকদের মধ্যে পড়েন যারা ক্লাসিক লেখা লিখেছেন এবং যাদের লেখা পড়তে আমরা সবসময় আগ্রহী বলা যেতে পারে। তো অবশ্যই তোমরা এই বইটাকেও দেখতে পারো। বৈচিত্র্য.in বলে যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে তো পাওয়া যাচ্ছে, এমনকি বিভিন্ন ডিস্ট্রিবিউটররাও তাদের সজ্জাতে রাখছেন, তোমরা ওখান থেকেও নিয়ে নিতে পারো। পরে যে বইটা সুবর্ণ বসুর শিশু সাহিত্য সংসদের অ্যাডভেঞ্চারের ওপরে বই বলে আমি বেশি পছন্দ করছি বইটাকে রাখতে। দামটাও কম, 100-150 টাকার মধ্যে। কাজেই রুদ্রপুরের মহাকাল আমার উইশ লিস্টে আরও একটি বই, যে বইটাকে আমি শিশু সাহিত্য সংসদের স্টল থেকে নিয়ে নেব। এরপরে যে বইটাকে একটু আমার ইচ্ছা হচ্ছে নিতে তা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের আমি ও আমি। বইটা অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে লেখা তা হচ্ছে সঞ্জীব চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবন এবং সময় ইত্যাদি বিবর্তন ইত্যাদি নিয়ে, মানে তিনি যেভাবে দেখেছেন আর কি। তো মূলত সাপ্তাহিক বর্তমানে বেশ ধারাবাহিকভাবে প্রকাশ হয় এবং তারপরে একত্রিত করে পত্রভারতী পরিবেশক এখানে। তো এই বইটা সম্ভবত পত্রভারতীর হাউসেই পাওয়া যাবে, তো দেখে নিতে পারো এই বইটাকেও। এবারে যে বইটার কথা বলবো বেশ ইন্টারেস্টিং টপিকটা, আমার ওই কারণেই বইটার ওপর লোভ আছে। শরৎবাবুর বার্মা সফর, অনিরুদ্ধ সরকারের। অনিরুদ্ধ সরকার বিভিন্ন রিসার্চ ওয়ার্ক করেন, মানে পুরনো স্থাপত্য নিয়ে, পুরনো কলকাতার হাটবাজার নিয়ে, কিংবা তিব্বত বা হিমালয় রহস্য ইত্যাদি, এই সমস্ত মানে নন ফিকশন এবং ইন্টারেস্টিং টপিকগুলো নিয়ে। তো শরৎবাবুর বার্মা সফর বিষয়টা হচ্ছে একটা সময় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ কিছু সময়টা বার্মা অর্থাৎ মায়ানমারে কেটেছিল এবং সেখানে তিনি কিন্তু বৌদ্ধ ভিক্ষুকের মতো ছিলেন। এবার কি বিষয়টা ওখানে হয়েছিল বা কি কি ইন্টারেস্টিং ফ্যাক্টস সেগুলো কিন্তু বসাক বুক স্টোরের মাধ্যমে আসতে চলেছে। তো অবশ্যই এই বইটাকেও কিন্তু আমার নেওয়ার ইচ্ছা আছে। আরও একটা বই যেটাকে আমার কালেক্ট করার ইচ্ছা আছে সেটা হচ্ছে হগ মার্কেটের নীতিকথা। বুঝতেই পারছো মূলত নিউ মার্কেট যেটা আছে বর্তমানে সেটারই প্রাচীন নাম হগ মার্কেট, এবং তার যে বিভিন্ন ইতিকথা তুলে ধরা হচ্ছে দ্য ক্যাফে টেবিলের এই বইটির মাধ্যমে। বইটির কন্টেন্টের জন্যই বইটির প্রতি আকর্ষণ আমার তৈরি হয়েছে। তোমরা যদি পতিতপাবন পাবলিশার্সের স্টলে যাও তাহলে দেখতে পাবে যে দুটো বই রয়েছে, হেমেন্দ্র কুমার রায়ের ভৌতিক রচনাবলী আর ভৌতিক রচনাবলী 2, মানে উপন্যাস একটা রয়েছে, একটা গল্প আর নাটক। এই দুটো মিলিয়ে 700 টাকা মতো পড়বে ছাড়টার দিয়ে। আমার মনে হয় 700 টাকার ভেতরে ভৌতিক রচনাবলীর সমগ্রটা মানে পুরোটাই, গল্প নাটক উপন্যাসের বাইরে আর কিছুই নেই, বেশ ভালো একটা তোমার চয়েস হবে। এই বই দুটোকে অবশ্যই উইশলিস্টে রাখতে পারো যদি হেমেন্দ্র কুমার রায় তোমার পছন্দের লেখক হয়ে থাকেন। শিশু সাহিত্য সংসদ থেকে আসন্ন শান্তনু বসুর চিরাগলতা রহস্য, এই বইটাও কিন্তু আমার একটা স্পেশাল ইন্টারেস্ট আছে। বইটার টপিক বা ভেতরে কীরকম উপন্যাসটা সেরকম ব্যাপার কিছু জানতে পারিনি, ওনারাও অফিসিয়ালি কিছু জানাননি। তবে কয়েকদিনের মধ্যেই আমি শিশু সাহিত্য সংসদ থেকে আপকামিং কী কী বই তার একটা লিস্ট করে দেবো। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
বেশ কিছু প্রকাশনীর তো নাম নিলাম, বিভার বাকি আছে। তো বিভা প্রকাশনী থেকেও একটা ভালো বই দেখছি আসছে, এটাকেও মাথায় রাখতে পারো তোমরা। অঙ্কুর বরের দখমা, অবশ্যই প্রচ্ছদ দেখে এটা বলে দিতে আর অপেক্ষা রাখে না যে ভীষণ একটা চিল্ড হরর কিছু আসতে চলেছে। বিভা তো এই জন্যই বিখ্যাত। তো প্রচ্ছদ কিন্তু সত্যি দারুণ হয়েছে। ধানসিঁড়ির একটা বইয়ের ওপর আমার বেশ লোভ জন্মেছে, সেই বইটাকে নিতে একবার ঢু মারার ইচ্ছা রয়েছে। ধানসিঁড়ির যে রয়েছে স্টল, সেখানে ডাকঘর, সুরজিৎ দাশগুপ্তের তো প্রবন্ধের বই, মূলত ডাক হরকরা এবং ডাক বিভাগের বিবর্তনের ইতিহাস ধরা পড়েছে বইটি 2 মিনিটের মধ্যে। টপিকটা খুব ভালো, কন্টেন্টটা খুব ভালো, ওই জন্যই ইন্টারেস্ট রয়েছে। দেখা যাক। রা পাবলিকেশন থেকেও একটি বই আসতে চলেছে ব্যোমকেশ বক্সির ওপরে, তো ওই বইটাকেও আমার নেওয়ার স্পেশাল ইচ্ছা রয়েছে। ব্যোমকেশ বক্সির কলকাতা, তো প্রসেনজিৎ দাশগুপ্তের কলমে রা প্রকাশন থেকে আসতে চলেছে। এর সাথে অবশ্যই জানাই প্রসেনজিৎ দাশগুপ্তের ফেলুর কলকাতা, অর্থাৎ ফেলু মিত্রের কলকাতা নামে একটি বই আসতে চলেছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে, যেটা অলরেডি প্রকাশিত হয়ে গেছে। সেটাকেও কিন্তু একই সাথে আমি বলে দিলাম, নিতে পারো। সুকান্ত গঙ্গোপাধ্যায় আমার আগাগোড়াই একজন পছন্দের লেখক, এবং তার বই যখন প্রকাশ হয়েছে অবশ্যই দৃষ্টি রাখছি সেখানে। কোথায় যেন দেখেছি নামে একটি বই, দেখতেই পাচ্ছ প্রচ্ছদ, এবং 300 টাকা দাম রাখা হয়েছে। তো ছোট একটু অংশও দেওয়া হয়েছে কি বিষয়ক, তো সেটা প্রকাশিত হয়েছে। সেই বইটাকেও বইমেলার আগে কিনে নেওয়ার ইচ্ছা আছে, তোমরাও নিতে পারো নিচে যে নাম্বারটা রয়েছে সেখান থেকে। আমার কাছে শিকারের ওপর বেশ কিছু বই রয়েছে, সেগুলো পড়তেও ভালো লাগে। তো নতুন একটা শিকার কাহিনী পেয়েছি, তাই আমি উইশ লিস্টে রেখেছি। যারা শিকার কাহিনী পড়তে পছন্দ করো তারাও দেখতে পারো। কুলদারঞ্জন রায়ের খুবই ভালো বই একটা, এবং সম্পাদনা করেছেন সন্দীপ রায়। 400 টাকা দাম বইটার। প্রি বুকিং তো শেষ হয়ে গেছে, বর্তমানে অ্যাভেলেবল আছে, তোমরা এটাকে নিয়ে নিতে পারো বইমেলা থেকেও বা তার আগেও। দীপান্বিতা রায়ের রেড ড্রাগন বলে একটা বই শিশু সাহিত্য সংসদ থেকে আসতে চলেছে। তো আমার কিন্তু এই বইটাকেও নেওয়ার ইচ্ছা আছে, কারণ রহস্য গোয়েন্দা গল্পের ওপরে রেনোভেটর সিরিজ যেটা বিখ্যাত ওনার, তো সেইরই একটা নতুন বই। বইটার দাম এখনও পর্যন্ত অ্যানাউন্স করা হয়নি, আমি আশা রাখছি 150 থেকে 200। তো দেখা যাক, এই বইটাকেও কিন্তু ইচ্ছা রয়েছে। প্রকাশ হওয়ার সাথে সাথেই আমি অর্ডার করে দিয়েছি আরও একটা বই, যে বইটাকে তোমরা নিতে পারো। মেডিকেল থ্রিলার জনরার খুব ভালো লেখেন ইন্দ্রনীল সান্যাল, তারই যখন লেখা একটি ইঁদুরকল নামে বই আসছে, আমার ইন্টারেস্ট ছিল বইটার প্রতি, আমি বইটাকে অর্ডার দিয়েছি, বইটা পড়বো, এবং এই বইটাকে আমি রেকমেন্ডেশনে তোমাদেরকেও অবশ্যই রাখতে চাই। প্রতি বছরই সত্যজিৎ রায়কে নিয়ে রিসার্চ বেশ কিছু বই আসে, এবং সেই বইগুলো বেশ অবশ্যই পাঠক গ্রহণও করেন। হযবরল প্রকাশন থেকে মহারাজা তোমারে সেলাম বলে এরকম একটি বই আসতে চলেছে, সেই বইটিকেও তোমরা অবশ্যই দেখতে পারো যারা সত্যজিৎ রায় সম্পর্কে জানতে চাইছো। পত্রভারতী থেকে রিসেন্টলি জলসা বলে একটা বই প্রকাশিত হয়েছে। বইটা খুব সুন্দর বই, সমরেশ মজুমদারের যে গোপন খাতা, মানে বলা যেতে পারে হারিয়ে যাওয়া খাতা থেকে 100 গীতি কবিতার আশ্চর্য সম্ভার, তো সেটাও কিন্তু প্রকাশিত হয়ে গেছে অলরেডি। তো এই বইটিকেও কিন্তু উইশ লিস্টে রাখতে পারো। তো শেষ হলো আজকের পর্ব। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। একটু বড় হয়ে গেল, কিন্তু প্রচুর রেকমেন্ডেশন তৈরি করে দিলাম সেরা বইগুলোকে নিয়ে। তো আগামীতেও আরও কিছু বই পেলে আমি এরকম করে তৈরি করে দেবো, তোমরা জানিও নিচে কমেন্টে, আমি চেষ্টা করব সেগুলোর উপর আপডেট আনতে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, বই পড়তে থেকো। ধন্যবাদ।